হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি অনেকদিন পর একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হচ্ছে কাঁঠাল বীজ মাখা। খুবই অসাধারণ একটা খেতে হয়, এটা ভাতের সাথে একদম বেস্ট। এর জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের কাঁঠালের বিচি লাগছে। এটা আমরা ভালো করে ছুলে নেব, ছুলে নিয়ে আমরা সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ করার একটা দেখাচ্ছি না, বিকজ এটা একটা কমন জিনিস, তো সেদ্ধ করাটা সেই জন্য দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমরা এটার জন্য নেক্সট স্টেপে যাব। একটা প্যান নিচ্ছি, প্যানের মধ্যে আমরা সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েলটা আমরা ঢেলে দিচ্ছি। অয়েলটা যে একটু গরম হবে সেই আমরা হচ্ছে শুকনো লঙ্কা আমরা কুচি কুচি করে দেব। শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভালোভাবে ফ্রাই করতে হবে, যাতে একদম ওটা ব্রাউন হয়ে যায়, তাহলে কিন্তু একটা ফ্লেভার আসবে ভালো। এটা যেই কড়া ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। এটা কিন্তু আমরা গোল্ডেন ব্রাউন অবধি ভাজবো। এর মধ্যে কিন্তু আপনারা তখনই রসুন দিয়ে দিতে পারেন, আমরা একটু লেটে রসুন দিয়েছি, তাহলে একসাথে কিন্তু হয়ে যাবে। লেটে দিলে কিন্তু একটু টাইমটা বেশি লাগে। এবার কিন্তু এর মধ্যে আমরা সল্ট অ্যাড করে নেবো। এবার সল্ট অ্যাড করলে একটা সুবিধা হয় কি, তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যায়। গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এবার আমরা এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মিক্স করে একটু নাড়িয়ে নিতে হবে, আর রসুনটা যখন আপনারা পেঁয়াজ দেবেন তখনই অ্যাড করে দিলে ভালো হবে, তাহলে বেশিক্ষণ আর ওটা ভাজতে হবে না, বিকজ এটা অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমরা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম, মানে সেদ্ধ করা কাঁঠাল বিচি। এবার সেদ্ধ করা কাঁঠাল বিচি মানে এই না কি ওটা সফট হবে, কিন্তু সফট কিছুই হবে না ওটা, মানে একটু হালকা নরম হবে, বেশি নরম হবে না। এবার সল্টও আমরা দিয়ে দিয়েছি, এবার একটা স্ম্যাশার দিয়ে হাফ স্ম্যাশ করব, আমরা ফুল স্ম্যাশ করব না। আর আগেও বলেছি এটা কিন্তু ভাতের সাথেই খাওয়া যাবে একমাত্র, খুবই ভালো খেতে হয়, দারুণ টেস্ট হয়। যখন হাফ ম্যাশ হয়ে যাবে একটু নাড়িয়ে নামিয়ে দেবেন, বেশিক্ষণ রাখবেন না। এটা কিন্তু একদম লো ফ্লেমে করবেন, পেঁয়াজ ভাজার সময় হাই ফ্লেম দিতে পারেন, কিন্তু এটা লো ফ্লেমেই হবে। এবার আমরা গ্যাসটা অফ করে একটা নর্মাল সার্ভিং বোল নেবেন, ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে গার্নিশিং এর জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করতে পারেন। একবার খেয়ে দেখুন, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমরা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি আনবো। থ্যাংকস ফর ওয়াচিং।